ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমি একটু উদাহরণ আনতে চাই, যেমন আমরা এর আগে জামাতের প্রার্থী, পাবনা ৫ আসনে জামাতের প্রার্থী ইকবাল হোসেন, তিনি একটি মন্তব্য করেছেন, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ। আমরা আমির হামজার মন্তব্য সম্পর্কেও শুনেছি, জামাতে ভোট দিলে বেহেশত নিশ্চিত, এরকম কথাও আমরা শুনেছি। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, যে আসলে এই ধর্মীয়, এটাও তো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতোই কথা বলে আমারও মনে হয়। সো সেক্ষেত্রে হোয়াট ইজ ইউর স্টেক? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ দুইজন সমালোচক এবং যারা জিটিভির পর্দায় যারা এই টক শোটা দেখছেন। সবার আগে আমি বলি, এই মামলাটা যতটা না ধর্মের অবমাননার জন্য করা, তার চেয়ে রাজনৈতিকভাবে কাউকে একটু হেনস্থা করার জন্য যে কাজটা, সেই কাজটা করার জন্যই মূলত করা হয়েছে। সানজিদা ইসলাম তুলিকে নিয়ে বোধহয় যে ছোট্ট একটু কথা বলে রাখাটা জরুরি, কারণ নর্মাল একজনের বিরুদ্ধে মামলার আবেদন করার, সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করার ভেতরে বেশ কিছু পার্থক্য আছে। সানজিদা ইসলাম তুলি হলেন সেই মানুষ, সুমন তার ভাইয়ের নাম, এবং সুমন ভাইকে গুম করা হয়, উনি আজ অবধি আর ব্যাক আসেন নাই। সানজিদা ইসলাম তুলি হলেন সেই নারী যিনি বাংলাদেশের স্বৈরাচারের একেবারে পিক আওয়ারে বসে থেকে এই ঢাকার বুকে স্বৈরাচারকে কাঁপিয়ে দেওয়ার মতো সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটা মায়ের ডাক উনি চালু করেছিলেন, কন্টিনিউয়াসলি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, এবং তার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বৈরাচারের এই যে নগ্ন রূপটা আরো বিকশিত হয়। শত বাধা অতিক্রম করেও কিন্তু উনি টিকে ছিলেন। আমরা মনে আছে যে 5 আগস্টের পরে তো এখন অনেক মানুষ অনেক জায়গায় কথা বলেন, অনেক হুম্বিতম্বি বহু মানুষই করা শুরু করেছেন অনেক জায়গায়, কিন্তু তার আগের বাংলাদেশের অবস্থাটা এইরকম ছিল না। সানজিদা ইসলাম তুলিয়াপাড়া যখন শাহবাগের সামনে দাঁড়িয়ে এই গুমের পরিবারদের নিয়ে যখন কথাবার্তা বলতেন, যখন কাজগুলা করতেন, তখন না খুবই অল্প মানুষের সাপোর্টটা পেতেন। একজন নারী হিসেবে বাংলাদেশে অনেক কাজ করা অনেক কঠিন প্র্যাকটিক্যাল বাস্তবতায়, কিন্তু উনি দমে যান নাই। এবং সানজিদা ইসলাম তুলি সে কিন্তু শুধুমাত্র দলীয়, যেমন তার ভাই বিএনপির রাজনীতিবিদ ছিলেন, সাজদুল ভাই কিন্তু তার জন্যই শুধু অ্যাক্টিভিজম করেছেন, ব্যাপারটা এরকম না। তার ওই প্ল্যাটফর্মটা ছিল দল মত নির্বিশেষে যারা গুম হয়েছে তাদের পরিবারকে কেন্দ্র করে বছরের পর বছর উনি এভাবে অর্গানাইজ করেছেন। দেখেন, তুলিয়াপা যখন বিএনপিতে নমিনেটেড হয়ে গেলেন, বিএনপিতে আসার পরে এমন অনেক মানুষকে আমি তাকে গালি দিতে শুনেছি, যারা হাসিনার আমলে বসে থেকে একটা প্রতিবাদও করেন নাই, কোনো কিছু করেন নাই, এবং অনেক ধরনের স্লাট শেমিং এর শিকারও তিনি হয়েছেন। এবং তুলিয়াপা যদি এই বিএনপির দ্বারা নমিনেটেড না হতেন, বিএনপির জন্য যদি ইলেকশনটা না করতেন, আমি বিশ্বাস করি এরকম কাজ অনেক ক্ষেত্রে হইতো না।